Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করে দেখাবো কিভাবে ঝটপট খুবই কম সময়ে আর খুবই মজাদার আলু পরোটা তৈরি করা যায়। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি নরমাল পানি, আর এই পানি আমি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা অবশ্যই পারফেক্ট ভাবে তৈরি করতে হবে, তাহলে পরোটাটা খেতে খুবই ভালো হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, এখানে আছে গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 2টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, লবণ, আর আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটা চুলার উপরেও করে নিতে পারেন, বা আমার মতো এভাবেও করে নিতে পারেন। আপনাদের সুবিধা যেভাবে হয় সেভাবেই তৈরি করতে পারেন। এখন আমি এর ভিতর আলুগুলোকে দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব। আলুর মিশ্রণটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি ডোটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ করেন, ছোট বড় সেরকম করে নেবেন। এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। একটি লেচি আমি গর্ত করে নিচ্ছি মাঝখানে। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এখন এর মধ্যে আমি আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আলুর মিশ্রণটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটার মুখ সিল করে দিচ্ছি। এখন আমি রুটি বেলে নিব, এজন্য একটু ময়দা আমি ছিটিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে চেপে চেপে পরোটাকে একটু গোল করে নিচ্ছি। আপনারা অবশ্যই এরকম করে নেবেন, না হয় আপনাদের পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি বেলে নিব। দেখুন কতটা সহজভাবে তৈরি করা যায়। পরোটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি একটি পাত্রে সামান্য তেল গরম করে নিচ্ছি, আর এর মধ্যে আমি পরোটা দিয়ে দিচ্ছি। আর এই আলু পরোটার একটি পাশ হালকা ভাজা হলে আমি উল্টে দিব। আর অবশ্যই ভাজার সময় আপনারা চেপে চেপে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবেন, তাহলে এরকম খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমার আলু পরোটা কতটা সুন্দর ফুলে উঠেছে।
ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার আলু পরোটা। আর এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতে অসম্ভব মজা। আমি একটি পরোটা আপনাদেরকে ছিঁড়ে ভেতরটা দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয়। দেখুন মাশাআল্লাহ, ভেতরটা কতটা সুন্দর আর পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।